আলী ভাই এই যে চিঠিটা নেন, রোম সম্রাট 4টা প্রশ্নের উত্তর জানতে চাইছে। এই 4টা প্রশ্নের যদি জবাব আমরা দিতে পারি তাহলে ওই রোম সম্রাট মুসলমান হয়ে যাবে। শুধু রোম সম্রাট মুসলমান হবে না, রোম সম্রাটের আমার বন্ধুগণ যতগুলো অনুসারী আছে তারা সবাই মুসলমান হয়ে যাবে। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী এই চিঠিটা নেওয়ার পরে আমার বন্ধুগণ সুন্দরভাবে নজর দিলেন। নজর দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি এই 4টা প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে লিখে রোম সম্রাটের কাছে পাঠায়া দিব। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। এটা কোন আলী, কোন আলী? আমার বন্ধুগণ ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, যে আলী জমিনের সঙ্গে কথা বলেছে, যে আলী আমার বন্ধুগণ আকাশের চাঁদের সঙ্গে কথা বলেছে, সূর্যের সঙ্গে কথা বলেছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন বয়ান করেন, আমি ঘরের ভিতরে ছিলাম গভীর রজনীতে, আমার বন্ধুগণ আমার প্রাণের স্বামী হযরতে আলী যখন আমার দরজার সামনে আসছে, আমি যখন উকি দিয়ে দেখতেছিলাম, হঠাৎ করে আমি তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলা হলো, কিসের জন্য ভয় পেয়েছেন? বলে আমি দেখতেছিলাম হযরতে আলী জমিনের সঙ্গে কথা বলতেছেন, জমিনও হযরতে আলীর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, কিতাবের লেখক লেখেন হযরতে আলী চিঠিটা নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন যে এই চিঠির সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হলো, বলে পৃথিবীর জমিনে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে সব মানুষকে এক জায়গায় করবে, এই জায়গাটার নামটা কি? কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ও আমার বন্ধুগণ ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর ভাই তাহলে আপনি শুনে নেন। বলে ফুলসিরাতের ঘাটি, ফুলসিরাতের ব্রিজের নিকটেই এই জায়গাটা অবস্থিত, একেবারে সন্নিকটে কাছাকাছি। এই জায়গায় পৃথিবীর সকল মানুষ ওই জায়গায় এক জায়গায় করে আমার আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবে। জোরে বলি না মারহাবা। 2 নম্বর হলো এই যে ফুলসিরাত 30,000 বছর লাগবে পার হওয়ার জন্য। এই ব্রিজের উপর দিয়ে সর্বপ্রথম কোন কোন ব্যক্তি বিজলির আকারে পার হবে একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী ডাক দিয়ে বললেন, বলে ওই যে মক্কা ছেড়ে মদিনার জমিনে আমার নবী বড় ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আমার বন্ধুগণ মক্কা ছেড়ে যখন মদিনার জমিনে হিজরত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। মক্কা ছেড়ে দয়ার নবীজি মদিনাতে যায়। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দয়ার নবীজি মদিনাতে যায়, জন্মভূমির দিকে নবীজি, জন্মভূমির দিকে নবীজি বারে বারে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মক্কা ছেড়ে মদিনার জমিনে যখন আমার নবী বড় কষ্ট নিয়ে মদিনার জমিনের দিকে যখন দৌড়ায়, এই নবীর সঙ্গে অনেক মুহাজির ভাই ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যারা হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সয় সম্পত্তি আমার বন্ধুগণ ব্যবসাকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে মদিনার জমিনেতে যারা গিয়েছে, বলে এই ফুলসিরাতের ঘাটিতে আমার বন্ধুগণ, এই ফুলসিরাতের ব্রিজে আমার নবীর সঙ্গে সর্বপ্রথম এই সমস্ত ব্যক্তিরা পার হয়ে যাবে। মারহাবা গল। নবী আমার বলে
এই সমস্ত মুহাজির ভাইদের সঙ্গে যারা আমার বন্ধুগণ সম্পর্ক রাখবে, তাদের হরকতে হরকত করবে, তাদের নকল হরকত করবে। অনেক ভাই তাবলীগ জামাতে যায় কি যায় না কথা বলেন, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এই তো ইস্তেমার মাঠ হয়ে গেল। আমার বন্ধুগণ 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দারা সেখানে আমার বন্ধুগণ অবস্থান করছে। এই সমস্ত ব্যক্তিরা মুহাজির ব্যক্তি, মারহাবা কন, মারহাবা কন। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে নবী আমার বলে, যারা এই দিনের কাজ করার জন্য ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, সয় সম্পত্তি, ব্যবসা সব ছেড়ে দিনের কাজের জন্য বের হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে পুলসিরাতের ঘাটে বিজলির আকারে সর্বপ্রথম পার হয়ে যাবে। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। 3 নম্বর প্রশ্ন হলো, বলে জান্নাতবাসীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পরে এই সমস্ত ব্যক্তিদেরকে কোন খাবার দ্বারা তাদেরকে মেহমানদারি করাবে? নবী আমার বলে, কিতাবের লেখক লেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাবে। জোরে বলি না মারহাবা। বলে 4 নম্বর প্রশ্নটা কি? ওই 4 নম্বর প্রশ্ন হলো, বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে খাবারের পর পানি পান করা হবে। এই পানিটা কোন পানি, কোথায় অবস্থিত, এই পানিটার নামটা কি? হযরতে আলী বললেন, ও উমর ভাই, বলে খাবার দেওয়ার পরে পানির যে ব্যবস্থা করা হবে, এই পানিটার নাম হলো সালসাবিল। সালসাবিল নামক পানি আমার আল্লাহ তাআলা পানীয় হিসাবে তাদেরকে দান করবে। জোরে বলি না মারহাবা। কিতাবের লেখক লেখেন হযরতে আলী এই চিঠির উত্তর লেখার পরে এই চিঠিটা রোম সম্রাটের দিকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাট যখন আমার বন্ধু এই চিঠিটা আমার ভাইজান খুলে দেখলেন যে সব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, হযরতে ওমরকে ডাকতে বলে, ওমর ভাই, আমি রোম সম্রাট মুসলমান হয়ে গেলাম, শুধু আমি একা নয়, আমার সঙ্গে 70,000 ব্যক্তি আমার সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি না মারহাবা। আর দেরি নয় ছাড়িয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। সোনা দানা টাকা পয়সার কোনো ভাবনাই, এসব কিছু পাইয়াও তোমার আশা মিটে নাই। কথা কন ঠিক কিনা? সোনা দানা টাকা পয়সার কোনো ভাবনাই, এসব কিছু পাইয়াও তোমার আশা মিটে নাই। ঘরে তোমার সুন্দর নারী, তবুও তোমার এই মনে চায় আর একটা করি। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও ভাই আছে, বউ সুন্দর, তারপরে অন্যের বাড়ি কলিমুদ্দিনের বইয়ের দিকে ফেল ফেল করে চায় থাকে। এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন। ঘরে তোমার সুন্দর নারী, তবুও তোমার এই মনে চায় আর একটা করি। এই দেহ আর উজাবে না, এই দেহ আর উজাবে না, সামনে ভাটি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আর দেরি নয় ছাড়িয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। লিল্লাহে তাকবীর। তোমরা শোনো গো মন দিয়া, মদিনায় কান্দে
কান্দা নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া ভাইজান দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমে পাগল হইয়া সবাই ভাইজান দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমে পাগল হইয়া মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া ভাইজান তোমরা শুনো গো মন দিয়া মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ এই জন্য দুরুদের একটা পাওয়ার আছে, দুরুদের একটা আলাদা শক্তি আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই জন্য দুরুদের ছোট্ট একটা আমল বলেই আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। কষ্ট হবে আপনাদের? জোরে আওয়াজ দিয়ে বলেন কষ্ট হবে। দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? জুমার দিন আসরের নামাজের পরে আমার বন্ধুগণ ওই বৈঠকে বসে পৃথিবীর জমিনে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি ছোট্ট একটি দুরূদ শরীফ, আমার বন্ধুগণ সেই দুরূদ শরীফটা হলো এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট দুরূদ শরীফটা যদি পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি ৮০ বার জুমার দিনে আসরের নামাজ পড়ার পরে ওই বৈঠকে যদি ৮০ বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ৮০ বছরের গুনাহ মাফ করে দেন, ৮০ বছরের নেকি ওই ব্যক্তির আমল নামায় যোগ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো আপনার আমার নেকির প্রয়োজন আছে কিনা নাই? এখানে যারা আমরা বসা আছি সবাই কিন্তু গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ কম আর কেউ বেশি। আমার বন্ধুগণ সবাই কিন্তু গুনাহগার। আমার ভাইজান আমার, যেহেতু গুনাহগার এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? মৃত্যু যদি আসে, গুনাহবাঁকা শরীর নিয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করি, বলেন তো আপনার আমার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? এই পিছনের যুবক বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন জান্নাতে হবে না জাহান্নামে হবে? জাহান্নামে হবে। আমার বন্ধুগণ আসার একটা সিরিয়াল আছে যুবক, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? কখন কোন মুহূর্তে আপনার আমার মৃত্যু হবে আমরা দুনিয়ার কেউ কিন্তু জানি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে 4টা জিনিস জানা আছে, যেই 4টা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলেন কয়টা? পিছনের যুবক ভাইরা বলেন কয়টা? 4টা। নাম্বার 1, পৃথিবীর মানুষ জানে না কখন কোন সময় দুনিয়াতে বৃষ্টি হবে। এই বৃষ্টির খবর একমাত্র কার কাছে আছে? আমার বন্ধুগণ যুবক ভাইরা কথা বলছেন না, এটা আওয়াজ দিয়ে বলেন কার কাছে আছে? এটা কি দুনিয়ার মানুষ বলতে পারবে? পারবে না। নাম্বার 2, পৃথিবীর ভিতরে মায়ের পেটে কোন সন্তান আছে, কি সন্তান আছে? ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে? ভালো সন্তান আছে না খারাপ সন্তান আছে? নেককার সন্তান আছে না বদকার সন্তান আছে? এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বলতে পারেন কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। নাম্বার 3, আমার বন্ধুগণ কিয়ামত কখন হবে, কোন টাইমে হবে, এটা পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না। বলতে পারেন কে? আল্লাহ। নাম্বার 4, পৃথিবীর ভিতরে কোন মানুষের কোন জায়গায় কোন সময় মৃত্যু হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ। এজন্য যুবক মাস্তানি করবা না। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে ইফটিজিং করবা না, টাকার গরম দেখাবা না, কারণ কখন তোমার কোন টাইমে মৃত্যু এসে যেতে পারে তুমি কিন্তু বলতে পারবা না। কারণ প্রতিদিন কবর মানুষকে 70 বার করে ডাকে। জোরে বলেন কয়বার করে? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আল্লাহু আকবার কোন? তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কথা কোন ঠিক কিনা? তুমি কার দিবা জন ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই জন্য আমার বন্ধুগণ নেক আমল করার প্রয়োজন আছে কিনা নাই? দুনিয়াতে টাকার মূল্য আছে কিন্তু নেকির মূল্য নাই। কবরের ভিতরে টাকার মূল্য নাই কিন্তু নেকির মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রসুলের শানে আমার বন্ধুগণ দুরূদ শরীফ পড়ব জুমার দিনে আসরের নামাজ পড়ার পরে ওই বৈঠকেই বসে কতবার কথা বলেন? ৮০ বার। ৮০ বার পড়লে আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। ৮০ বছরের নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় অ্যাড করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ সবাই? পিছনের যুবক ভাইরা করবেন তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফটা আপনারা শিখাই নেবেন। এবার বলতে পারেন হুজুর হ্যাঁ আমাদের তো আলোচনা করলেন, এবার মহিলারা মা বোনরা পর্দার অন্তরালে বসে আছেন, ওনারা বলতেছেন যে আমাদের সম্পর্কে তো কিছু কথা বলে না। আমার মাদেরকে বলবো, মা আপনারা যদি 4টা জিনিস মেনটেন করতে পারেন, 4টা আমল যদি করতে পারেন, আপনার স্বামী আপনার কখনো অবাধ্য হবে না। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আমার মালিক আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আপনার সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল করতে হবে কয়টি? 4টি। নাম্বার 1, আমি আমার মাদেরকে বলবো স্বামীরা যে কথা বলবে ওই কথার উপরে আপনারা চলবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামীর কথা শুনতে হবে। 1 নাম্বার কি কথা বলেন? স্বামীর কথা শুনতে হবে। নাম্বার 2, আপনারা মেজাজ হারাবেন না, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। 2 নাম্বার গুণ। নাম্বার 3, স্বামীর খেদমত করুন। নাম্বার 4, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন স্বামীর আয় বুঝে ব্যয় করুন। মারহাবা কন। এই 4টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন 4টা মনে থাকবে তো? 1 নাম্বার কি কথা বলেন তো? 1 নাম্বার কি? স্বামী যে কথা বলবে সে কথার উপরে আপনাকে আমাকে চলতে হবে। নাম্বার 2, আমার বন্ধুগণ স্বামীর আয় অনুযায়ী ব্যয় করতে হবে। নাম্বার 3, স্বামীর যথাযথ খেদমত করতে হবে। আমার বন্ধুগণ এই কয়েকটা বিষয়ের উপরে যদি কোনো মা চলতে পারে বলে ওই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইয়ের আমার আর লম্বা করব না, সংক্ষিপ্তভাবে কোরআন তো হাদিসের আলোকে তথ্যমূলক আলোচনা করি আমি বিদায় নেব। আমার বন্ধুগণ কোনো দিকে নজর দিবেন না। ও মাঝবাড়ির যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, আমরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এখানে এসেছি রে বাবা। দুনিয়ার কোনো কিতাবের আলোচনা শোনার জন্য এখানে আসি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, এমন একটা কিতাবের আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি যেই কিতাবের সামনে দিয়ে পিছন দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। আল্লাহু আকবার বলেন। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নাই। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাকতে বলেন, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন যেই সমস্ত ব্যক্তিরা আমার বন্ধুগণ কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিব। জোরে বলি না মারহাবা। শুধু তাই নয় নবী গো, আপনি তাদেরকে জানায় দেন যারা বেশি বেশি কোরআনুল কারীম পড়বে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে বাড়ায়া দিব। জোরে জোরে বলি না মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কর জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বললে লাভ না লস? পিছনের যুবক ভাইরা বলেন লাভ না লস? এ বন্ধু, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের তেলাওয়াত আমার বন্ধুগণ শোনার পরে দুনিয়ার ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে, আমার মদিনাওয়ালা বলেন, পয়গম্বরে আরবি বিশ্বনবী বলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়া কলিজাটা ঠান্ডা করে দেয়। 1 নাম্বার, আল্লাহ তাআলা দিলের ময়লা দূর করে দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। 3 নাম্বার, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সিট বরাদ্দ করে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওগো নবীজি, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, নিশ্চয় যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার বন্ধুগণ নিশ্চয় যারা মুমিন, এই সমস্ত মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলার নাম নিবে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবে, আল্লাহর বরত্বের আলোচনা শুনবে, তখন তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে বলি না মারহাবা। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা আরো জানায় দিয়ে দিয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং ওই ঈমানদার ব্যক্তি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, কোরআনুল কারীমের আমার বন্ধুগণ আলোচনা শুনে, আমার আল্লাহ তাআলা ওই ঈমানদারের ঈমান তাকে বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। কর যে ঈমান বলে হয় বলিয়ান, ভয়ে কাঁপিত সারাটি জাহান, মারো সেই হুঙ্কার ধরো সেই তলোয়ার, মারো সেই হুঙ্কার ধরো সেই তলোয়ার, পাপ দুনিয়া থেকে হবে গো চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। কর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুলরে ঝুঙ্কার ধরায় একবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। এগুলো গান যদি আপনি শোনেন, এগুলো ইসলামিক গান যদি আপনি শোনেন, আপনার ঈমানটা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু গান আছে, এমন কিছু আমার বন্ধুগণ সঙ্গীত আছে, যেগুলো গান, যেগুলো সঙ্গীত শুনলে মানুষের ঈমান কমে যায়। আছে কিনা নাই? কথা বলেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নড়ছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গেয়েছিলেন খাজা সেই দিন। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেরামান কাতিবিন রোজা হাসুরের দিন আল্লাহর কাছে যদি করে আবেদন, আমি বলবো ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। আমার বন্ধুগণ বলেন তো, কবরের ভিতরে কি কোনো হেলাল বাবার, খাজা বাবার কোনো টাইম আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কোনো টাইম আছে? ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমাকে আমার বন্ধুগণ কবরস্থ করলেন, এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বললেন, কবর, তোমার মধ্যে এমন একটা মনীষী রাখা হচ্ছে, এমন এক ব্যক্তিকে রাখা হচ্ছে, ইনি হলেন বিশ্বনবীর কন্যা, বিশ্বনবীর মা ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। খবরদার কবর, এই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করবি না, ইনি এমন একজন ব্যক্তি
ব্যক্তি যিনি জান্নাতের সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারনী হবে তোমার ভিতরে রাখা হচ্ছে। খবরদার বেয়াদবি করবা না। এমন একজন মহিলাকে তোমার মধ্যে রাখা হচ্ছে, ইনি এমন একজন মহিলা যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার বন্ধুগণ জান্নাতের যুবকদের সর্দার, তাদের মাকে তোমার মধ্যে রাখা হচ্ছে। খবরদার এই ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করবি না। কিতাবের লেখক লেখেন, কবর থেকে আওয়াজ আসে, আবু যর গেফারি, আমি মোহাম্মদকে চিনি না, আমি হাসান হুসাইনকে চিনি না, জান্নাতের সর্দারনীকে চিনি না, আমি চিনি দুইটা জিনিস। জোরে বলি না মারহাবা? হয় না ভাইরা? আওয়াজ দিয়ে বলেন না মারহাবা? জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। এই ঈমান আর আমল নিয়ে যারা আমার ভিতরে আসবে তাদের সঙ্গে আমি কবর ভালো আচরণ করব। আর ঈমান আর আমল যাদের নাই তারা যদি আমার মধ্যে আসে তাদের সঙ্গে আমি খারাপ আচরণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ ঈমান আর আমল ঠিক করার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন। পিছনের যুবক ভাইরা বলেন আছে কিনা নাই? এজন্য ঈমান আমল ঠিক করতে হলে আপনাকে আমাকে কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ গভীর করে মনোযোগ দিবেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, এই কিতাবের সাথে আমার বন্ধুগণ যদি প্রেম ভালোবাসা করেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি অনেক মানুষকে সম্মান দান করেছি, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি অনেক মানুষকে বেইজ্জতি করেছি। জোরে বলি না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব গভীর করে মনোযোগ দিবেন। 1 ঘন্টা যদি আপনি কোরআনুল কারীমের আলোচনা শুনেন, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যেই সব হয় সেই সব আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। মদিনাওয়ালা বলে এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধুগণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের আলোচনা শুনে, মনোযোগ সহকারে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনে, ঈমান ও ইখলাসের সাথে আমার বন্ধুগণ আমলের নিয়তে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের আলোচনা শুনে, এই সমস্ত ব্যক্তিদের উপরে আমার আল্লাহ তাআলা কত খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসে থাকবে, বলে যতক্ষণ বসে থাকবে আমি আল্লাহ তাআলা ততক্ষণ ওই ব্যক্তির উপরে রহমতে সাকিনা নাজালাতা আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা সাকিনা অবতীর্ণ করতে থাকি। জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা আমার মাসবাড়ির যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা গভীর করে মনোযোগ দিবেন। এখন বলতে পারেন হুজুর নাজালাতা আলাইহিমুস সাকিনা, এই যে আমার আল্লাহ তাআলা বললেন যে সাকিনা অবতীর্ণ করবে, এই সাকিনা শব্দের অর্থ কি? সাকিনা কেমন রহমত, কেমন বরকত একটু জানতে চাই। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, আমার বন্ধুগণ বিভিন্ন তাফসীর কারকগণ এই সাকিনার ব্যাখ্যা করেছেন, কলিজাটা ভরে যায়। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই সাকিনার ব্যাখ্যা করেছেন। আমার বন্ধুগণ আল্লামা ইবনে মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাই আমার বন্ধুগণ এই সাকিনার ব্যাখ্যা করেছেন। এই পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক ছিলেন, 2 জন তাফসীর কারক ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জনের নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাকিনার এমন একটা ব্যাখ্যা করেছেন, আমার বন্ধুগণ সেই ব্যাখ্যার কথা শুনলে কলিজাটা ভরে যায়। আহারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমা কেমন ছিল। সংক্ষিপ্তভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের কিছু আমি উপমা আমি আপনাদেরকে শোনাবো। মাসবাড়ির যুবক ভাইরা কোন দিকে নজর করবেন না, ও পর্দার অন্তরালের মায়েরা কোন দিকে
নজর করবেন না। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই ইলমের শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। জোরে বলি না মারহাবা। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবী যদি বলে আলীর দিকে যদি তোমরা তাকায় থাকো, আলীর চেহারা যদি দেখো, আমার আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের সব তোমাদের আমলনামায় লিখে দিবে। জোরে বলি না মারহাবা। নবী আমার বলে আলীর সঙ্গে আমার কেমন সম্পর্ক তোমরা জানোনি? হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে যেমন সম্পর্ক, আমার বন্ধুগণ আলী এবং আমার সঙ্গে সেই রকম সম্পর্ক। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের কেমন পরিধি ছিল, কিতাবের লেখক লেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আকাশের চাঁদের সঙ্গে সূর্যের সঙ্গে কথা বলেছে, জমিনের সঙ্গে কথা বলেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী যদি না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। জোরে বলি না মারহাবা। আলী যদি আমার কাছে না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। বলে কেমনে কেমনে কেমনে? বলে আমি যখন খলিফা নিযুক্ত হইলাম, আমি যখন শাসনকর্তা নিযুক্ত হইলাম, এমন সময় বিভিন্ন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে বড় বড় প্রশ্ন আমার কাছে আসতো। আমি এই প্রশ্নের সমাধান দিতে পারতাম না। যে প্রশ্নের সমাধান দিতে পারতাম না, সেই প্রশ্নটা আমি আলীর কাছে করার সঙ্গে সঙ্গে আলী সেটার উত্তর দিয়ে দিত। জোরে বলি না মারহাবা। কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে আমি একদিন মসজিদে নববীতে বসে আছি, এমন সময় আমার বন্ধুগণ মক্কা থেকে, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে রোম সম্রাট একটা চিঠির ভিতরে 4টা প্রশ্ন লেখে আমার বন্ধুগণ ওমরের কাছে পাঠায় দিয়েছে। ওমরকে ডাকতে বলতেছে ওমর সালাম নেবেন, এবার আমার কথাটা আপনি ভালো করে শুনবেন। আপনি যদি এই 4টা প্রশ্নের জবাব দিতে পারেন, কথা দিলাম আমি রোম সম্রাট আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার বন্ধুগণ চিঠিটা খুললেন। খোলার পরে দেখতে পায় প্রথম নাম্বার প্রশ্নটা এমন ছিল, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাছে প্রথম নাম্বার প্রশ্ন হইল আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করে দিবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুথিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করে দিবে। আমার বন্ধুগণ পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, আসমানগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষগুলি কবরের ভিতর থেকে সব উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আমার আল্লাহ তাআলা সব মানুষকে এক জায়গায় করবে। ও গো ওমর, তোমার কাছে জানতে চাই সব মানুষকে কোন জায়গায়, এই জায়গার ভিতরে এক জায়গায় করবে এবং ওই জায়গায় বিচার শুরু করে দিবে। ও গো ওমর, তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে আমি রোম সম্রাট মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। প্রশ্নটা কি আপনি বুঝে আসছে? কিয়ামত আপনার আমার অনুষ্ঠিত হবে কিনা? এই পিছনের যুবক ভাইরা বলেন হবে কিনা, কথা বলেন। অনুষ্ঠিত হবে। দুনিয়ার ভিতরে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ কবর থেকে উঠবে, আমার বন্ধুগণ সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিবে, সকল মানুষকে এক জায়গায় করবে। এই জায়গাটার নামটা কি? এটা যদি তুমি কোরআন থেকে উত্তর দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চলে বলি সুবহানাল্লাহ।
দুই নম্বর প্রশ্ন ডাকতে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর, দুই নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো যে পুল সিরাত নামে একটা ব্রিজ আছে যেটা 30,000 বছর লাগবে, হ্যাঁ, সেটাকে অতিক্রম করতে, যার নিচে থাকবে জাহান্নাম, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এই ব্রিজের উপর দিয়ে সর্বপ্রথম পৃথিবীর ভিতরে কোন কোন ব্যক্তি পার হবে, এই ব্যক্তির নামটা যদি তুমি বলে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির কিছু নিচে আসলেন, নিচে তাকাইলেন, 3 নম্বরে লেখা ছিল, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করার পর কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবে, জাহান্নামের ভিতরে দিবে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে জাহান্নামের ভিতরে দিবে, যাদেরকে জান্নাতের ভিতরে দিবে, এই যে জান্নাতবাসী, যারা জান্নাতবাসী হয়ে গেল, এই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন খাবার দ্বারা মেহমানদারি করাবে? জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার প্রশ্ন হইল, ওগো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যেই সমস্ত ব্যক্তিরা আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে যাবে, তাদেরকে তো খাবারের ব্যবস্থা করবে, আমার আল্লাহ তাআলা খাবারের পাশাপাশি পানির ব্যবস্থা করবে। এই পানিটা দুনিয়ার ভিতরে কোন পানি, এই পানিটার নামটা কি যদি তুমি বলে দিতে পারো, কথা দিলাম ওমর ভাই তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই চিঠিটা খোলার পরে, চিঠির প্রশ্নগুলি দেখার পর, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের এই 4টা প্রশ্ন জানা ছিল না। হায় হায়, আমি কিভাবে প্রশ্নের উত্তর দিব? সরাসরি হযরতে আলীর কাছে গেলেন, আলীকে ডাক দিয়ে বলে, আলী ভাই তোমার কাছে জানতে চাই, মেহেরবানি করে যদি তুমি এই 4টা প্রশ্নের জবাব দিতে পারো, কথা দিলাম আমি ওমর সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। জোরে বলি না মারহাবা। আলী ডাক দিয়ে বলেন, ওমর ভাই চিন্তা করো না, চিন্তা করো না, এই 4টা প্রশ্নের জবাব আমি আলী এখনই দিয়ে দিব, আমার জানা আছে। জোরে বলি না মারহাবা। আরো জোরে বলি না মারহাবা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলেন তাকবীর দিতে। যুবক, ভয় আছে? কোনো ভয় নাই। এই জমিন আলেম ওলামাদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, শাহজালাল শাহপরান জিন্দা সৈনিকদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি আপনি না দিতে পারেন, এই পৃথিবীর জমিনে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বন্ধুগণ মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান আজকে মুসলমানের ঘাড়ের উপরে বসে টুটি কষে চেপে ধরেছে, নিঃশ্বাস নিতে দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে আমার বন্ধুগণ ইহুদি খ্রিস্টানেরা, সেই ইসরায়েলের কুখ্যাত ইহুদি খ্রিস্টানেরা ইসরায়েলের উপরে, আমার বন্ধুগণ ফিলিস্তিনের মা বোনদের উপরে আক্রমণ করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। কথা বলেন ঠিক কিনা? আর কি বসে থাকার সময় আছে? মসজিদের ওই কোনায় বসে তাসবিহ হাতে নিয়ে ভাবছো তুমি আমার আগে আর কে যাবে জান্নাতে, তোমার ওই সুফিগিরির দাম নাই কোনো, তোমার ওই ভণ্ডগিরির দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম কোরআনুল কারীমের
সাথে যদি সম্পর্ক করেন, কুরআনুল কারীমের সাথে যদি আপনি প্রেম ভালোবাসা করেন, আপনার সম্মানটা বাড়ায়া দেবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে তিনটা জিনিস এমন আছে, পয়গম্বরে আরবে বিশ্বনবী বলেছে, এই তিনটা জিনিসের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, এই তিনটা জিনিসের সাথে যদি আপনি গভীর সম্পর্ক করতে পারেন, এই তিনটা জিনিসের উপরে, এই তিনটা জিনিসের দিকে যদি আপনি নেক নজরে যতক্ষণ তাকায় থাকবেন, নবী আমার বলেছে ততক্ষণ আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার কোন। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর জমিনে একটা ঘর আছে, যে ঘরটাকে খানায়ে কাবা বলা হয়। মারহাবা কোন মারহাবা। খানা কাবা, এই পৃথিবীর জমিনে কত মানুষের সৌভাগ্য হলো ওই খানা কাবায় যাওয়া, জিয়ারত করার। আমি দোয়া করি মাঝবাড়ির সকল ভাইদেরকে যেন খানা কাবার মুসাফির বানায় দেয়। আল্লাহুম্মা আমিন কল। এই খানা কাবা এমন একটা ঘর, নবী আমার বলেছে পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা যদি এই খানা কাবার দিকে যতক্ষণ তাকায় থাকবে, আমার আল্লাহ তাআলা ততক্ষণ ওই আল্লাহর বান্দার আমলনামায় নেকি লিখতে থাকে। জোরে বলি না আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, দুই নম্বরে এই পৃথিবীর জমিনে আর একজন মানুষ আছে, মা। মারহাবা কোন মারহাবা। মা আর বাবা, এই দুইটা সম্পদ এমন একটা সম্পদ। এ যুবক, তুমি কোন মারে কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও? এই মা বাবার সম্পর্কে, এই মা বাবার গুরুত্ব সম্পর্কে তোমার জানা নাই। এই মা বাবা এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, যার ঘরের ভিতরে মা বাবা আছে তার ঘরের ভিতরে জান্নাত আছে। জোরে বলি না মারহাবা। আমার আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন তোমার রবের নির্দেশ হলো তোমার রবকে ছাড়া কারোর ইবাদত করবে না এবং তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। নবী বলে যেই ব্যক্তির উপরে মা বাবা সন্তুষ্ট, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলি না মারহাবা। এ যুবক, তুমি কোন মারে কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও? যেই মা বাবা আমার বন্ধুগণ নিজের জীবনের চাইতে তোমাকে মহব্বত করে, নিজে না খাইয়া তোমারে খাওয়ায়, নিজে কোনোদিন ভালো পোশাক পরিধান করে না, তোমারে ভালো পোশাক পরিধান করায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার বন্ধুগণ, যেই ব্যক্তি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এই ব্যক্তি যদি আল্লাহর ওলি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধুগণ তাহাজ্জুদ গুজার হয়, এই ব্যক্তির আল্লাহর ওলি হওয়া, তাহাজ্জুদ গুজার হওয়া, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত আমার আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, কিতাবের লেখক লেখেন যুবক তোমার চাকরি হয় না, চাকরির ডিপ্রেশনে তুমি বসে আছো, কত জায়গায় গেলা, কত টাকা আমার বন্ধুগণ অফার করলা, কিন্তু তোমার চাকরি হয় না। ও যুবক, তুমি তোমার মার কাছে আসো, মাকে ডাক দে, বলো মা আমার চাকরি হয় না, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন চাকরির ব্যবস্থা করে দেয়। কিতাবের লেখক লেখেন, মদিনাওয়ালা বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন। মারহাবা কোন। 1 নাম্বার হলো পৃথিবীর ভিতরে মুসাফির ব্যক্তির দোয়া। এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। 2 নম্বর হলো পৃথিবীর ভিতরে মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা এই দোয়াটা ফিরাইয়া দেয় না। নাম্বার 3, সন্তানের জন্য মা বাবার দোয়া, সন্তানের চাকরির জন্য, সন্তানের ব্যবসার সফলতার জন্য মা যদি হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা মার হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে বলি না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবী
থাকেন, যতক্ষণ আপনি তাকায় থাকবেন ততক্ষণ আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। জোরে বলি না আল্লাহু আকবার কন। এই জগতে মায়ের মতো নেই কেহ আপন, ওই মারে না দেখাইয়া তোমরা দিও না দাফন। আমায় এক নজর দেখিলে মায়ে, আমায় এক নজর দেখিলে মায়ে সুখ পাবে কলি যাতে, লাশটা তোমরা পৌঁছে দিও আমার বাবারই কোলেতে, তোমরা লাশটা তোমরা পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা তোমরা পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। আল্লাহুম্মা আমিন কন। হয় নাই আরো আওয়াজ দিয়ে বলি না আল্লাহুম্মা আমিন। এজন্য মা বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে? এই পিছনের যুবক ভাইরা বলেন কষ্ট দেওয়া যাবে? আজ থেকে ওয়াদাবদ্ধ হব জীবনে কোনোদিন আমরা মা বাবারে কষ্ট দিব না। আল্লাহুম্মা আমিন কন। 3 নম্বর হলো পয়গম্বরে আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এ যুবক, ও মাঝবাড়ির যুবক, ও মাঝবাড়ির পর্দার অন্তরালের মায়েরা গভীর করে একটু মনোযোগ দেন। এটা এমন একটা কিতাব, এই কিতাব আমার বন্ধুগণ আপনি পড়তে জানেন না, কিন্তু এই কিতাবের দিকে আপনি যদি নজর দেন, যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। জোরে বলিলাম মারহাবা। এজন্য আমি যুবকদেরকে বলবো, যুবক তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ, সামনে রমজান মাস। জোরে বলেন কি মাস? হ্যাঁ, পিছনের যুবক ভাইরা বলেন কি মাস? এই রমজান মাসে একটা নিয়ত করে নাও এখান থেকে, যে রমজান মাসে আমি তো কোরআন পড়তে জানি না, আমি নিয়ত করব 30 দিনে ইনশাল্লাহ কোরআনুল কারীম আমি শিক্ষা করব। কোরআনুল কারীম তুমি যদি শিক্ষা করো, তোমার দিলের ভিতরে যদি কোরআন থাকে, তোমার দিলের ভিতরে যদি আল্লাহর বাণী থাকে, খোদার কসম করে বলতেছি তুমি কখনো বেইজ্জতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীম আপনি শিক্ষা করেন, নিজে শিক্ষা করেন, আপনার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে, আমাদের বাজারের ভিতরে সবচাইতে কম দামের একটা বর্তমান তরকারি পাওয়া যায়, বলেন তো নাম কি? জোরে বলেন। মূলা। এই তো একজন ভাই বলছেন মূলা, হুজুর মূলা, মূলা, মূলাও 30 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূলাটা বর্তমান বাজারের ভিতরে সবচাইতে কম দাম। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মূলা নিয়ে আসলেন, আর বাজারের ভিতরে সবচাইতে বেশি দাম হলো গরুর গোশত। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক গরিব ভাই আছেন এখানে, যারা মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, ওই ঈদে ছাড়া গরুর গোশত খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যাইয়া বাজারে যাইয়া 1 কেজি গোশত কিনলেন, একটা মূলা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিবিকে বললেন, বিবি রে সুন্দর করে তুমি রান্না করবা, এবং এই 1 কেজি গোশত তোমরা কেউ খাইতে পারবে না, বাড়ির কোনো সদস্য খাইতে পারবে না, আমি নিজেই একাই জন্মের খাওয়া খাবো। এইরকম পেটারু আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন। এইরকম স্বামী আমাদের সমাজে আছে কিনা নাই? বাজার থেকে বড় মাছ নিয়ে আসে প্রত্যেকটা হাটে, প্রত্যেকটা বাজারে, হ্যাঁ, প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা বাজারে ওই মাছটা সুন্দর করে স্ত্রী রান্না করার পরে তার সামনে যখন পরিবেশন করে, প্রতিদিন উনি মাথা খায়, কাল্লা খায়, কিন্তু কোনোদিন স্ত্রীকে দেয় না। কথা বলেন আছে কিনা নাই? কথা বলেন। আমি ভাইদেরকে বলবো, ভাই আপনার স্ত্রী, আপনি কত কষ্ট করে বাজার থেকে মাছ নিয়ে আসলেন, গোশত নিয়ে আসলেন, কত কষ্ট করে আমার মা, আমার বোন এত সুন্দর মেহনত করে রান্না করলো, সুস্বাদু করে, আপনি তো একটু বিবেকে নাড়া দেয় যে একটা দিন হলেও আমার স্ত্রীকে একটু বলি যে আজকের মাথাটা, আজকের কাল্লাটা তুমি খাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোনোদিন বলি না। ভাই আপনি বলবেন আপনার স্ত্রী খাবে না, আপনি যে বললেন এটাই তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে যে এই 1 কেজি গোশত আমি নিজে একাই খাবো, এবং এই গোশত খাওয়ার আগে তুমি 1 চিমটি অর্থাৎ মূলার একটা অংশ তুমি আমাকে দিবা,
এটা খাওয়ার পরে আমি গোশত খাবো। স্ত্রী আমার বন্ধুগণ সেই অনুপাতে 1 কেজি গোশত তার সামনে পরিবেশন করলেন এবং একটি মূলার অংশ তার সামনে দিলেন। আল্লাহর বান্দা মূলাটা সর্বপ্রথম খাওয়ার পরে 1 কেজি গোশত নিজে এটাই খাইলেন। খাওয়ার পরে পেট যখন মানুষের ভরে যায়, আমার বন্ধুগণ এক ধরনের ভেতর থেকে গন্ধ বের হয়ে আসে কিনা নাই কথা বলেন? ঢেকুর ওঠে কিনা? ঢেকুর যখন উঠে, এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো আমার বন্ধুগণ, এই ঢেকুর ওঠার পরে কিসের গন্ধ বের হবে? মূলার গন্ধ বের হবে না গোশতের গন্ধ বের হবে? পিছনের যুবকরা ধাঁধার মধ্যে পড়ে গেছে, বলে কি হুজুর? বলেন 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 বলেন। মূলার গন্ধ বের হবে। তা আমি আপনাদের সাথে একমত নয়। মূলা খাসে সামান্য 1 পিস আর গোশত খাসে 1 কেজি। তো বুদ্ধি এবং আকল তো এটাই সাক্ষ্য দেয় যে গোশতের গন্ধটাই বের হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? বলে মূলার গন্ধ কেন বের হলো? বলে ওই মূলা যদিও ছোট্ট, কিন্তু এই মূলার ভিতরে কি আছে? কথা বলেন, পাওয়ার আছে, পাওয়ার আছে। কথা বলেন কি আছে? পাওয়ার আছে, যার কারণে ওই মূলার গন্ধটা বের হয়েছে। আপনি যদি 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজিও গোশত খান, আপনার ভিতর থেকে ওই মূলার গন্ধটাই বের হবে, গোশতের গন্ধ বের হবে না। যুবক ভাই, মাঝবাড়ির যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, আমি আপনাদের কাছে এই উদাহরণটা এই জন্যই পেশ করলাম, অনর্থক উদাহরণ পেশ করি নাই। তার উদাহরণের বাস্তবতা হলো এটা যে আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, আপনার সন্তানকে MBBS ডাক্তার বানান, আপনার সন্তানকে পুলিশ অফিসার বানান, আপনার সন্তানকে পৃথিবীর সব লেখাপড়া শেখান, কোনোই আফসোস নাই। কিন্তু আপনার সন্তানকে ওই ছোট্টকালে 7 বছর বয়সে কোরআনের 2 বছরের ডোজ আপনার সন্তানের কলিজার ভিতরে ঢুকায় দেন। এই সন্তান যখন 2 বছরের ডোজ, কোরআনের ডোজ অন্তরের ভিতরে নিয়ে এই সন্তান যখন MBBS ডাক্তার হবে, পুলিশ অফিসার হবে, উকিল হবে, আমাদের গ্রামের একজন কৃষক ভাই একটা জমি সংক্রান্ত যেগুলো সংক্রান্তর একটা সই নেওয়ার জন্য যখন ওই যুবকের কাছে যাবে, ওই যুবক আমার বন্ধুগণ ঘুষ ছাড়া তাকে সই করে দিবে। তার কারণ হলো সে যখনই ঘুষ চাবে তখনই তার ভিতর থেকে কোরআনের দোস্তা ভেসে আসবে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে ঘুষকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। এ কথা যখন তার অন্তর ভিতর থেকে বের হয়ে আসবে, তখন এই যুবক মাংনা টাকা ছাড়া আমার বন্ধুগণ ওই কৃষক ভাইকে সই দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষা করার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী সম্পর্কে বয়ান করতেছেন, মনে আছে নাকি? কথা বলেন। 4টা প্রশ্ন আমি আলীর কাছে পেশ করলাম। আলী এই প্রশ্নটা হাতের ভিতরে নেওয়ার পরে সাথে সাথেই প্রশ্নের জবাবটা দিয়ে দিল। জোরে বলি না মারহাবা। শুধু তাই নয় রে যুবক, হযরতে আলীর মাথার ভিতরে এমন জ্ঞান ছিল, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী যদি আমার পাশে না থাকতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। বলে কেমনে কেমনে? কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মসজিদে নববীতে বসে ফজরের নামাজ পড়ার পরে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওয়াজ করতেছেন, এমন সময় কিতাবের লেখক লেখেন গ্রাম্য একজন ব্যক্তি আমার বন্ধুগণ মসজিদে নববীর ভিতরে এসে দরজার সামনে এসে জোরে একটা সালাম দিয়েছে। জোরে বলি না মারহাবা। সালাম দেওয়ার একটা সিস্টেম আছে কিনা নাই? কথা বলেন। ইসলামে বলে যেখানে কোরআনুল কারীমের কথা হয় সেখানে আপনাকে সালাম দেওয়া যাবে না, চুপ করে বসে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি একজন ব্যক্তি এসে সালাম দেয়, আমি যে আলোচনা করতেছি আলোচনার মূল মানসিকতা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবার নজর ওই ব্যক্তির দিকে যাবে। কিতাবের লেখক লেখেন যদি কোনো জায়গায় আমার বন্ধুগণ কোরআনুল কারীমের আলোচনা হয় সেই জায়গায় সালাম দেওয়া যাবে না, সেই জায়গার নিয়ম হলো চুপ করে বসে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গ্রাম মানুষের তো বুদ্ধি শুদ্ধি একটু কম হয়। কথা বলেন ঠিক কিনা?
ইনি তো কিছু বুঝে না। বলে মসজিদে নববীর দরজার সামনে এসে জোরে একটা সালাম দিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বয়ান শেষ করে ওই ব্যক্তির সালামের জবাব দিয়েছেন। সকল সাহাবী ওই ব্যক্তির দিকে তাকাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পাশেই বসা ছিলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গ্রাম্য ব্যক্তির হাত ধরে এত জোরে একটা ঝাঁকি মেরে বসায় দিলেন, আরে ভাই আপনার তো হুশ জ্ঞান একেবারে কম। যেখানে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওয়াজ করতেছে সেখানে আপনি ওয়াজ না শুনে এখানে বসে গেলেন, আপনার সাহস কি করে হলো? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, ওসমান ভাই শান্ত হয়ে যাও, মেজাজ দেখাও না, ওই ব্যক্তিকে আমার কাছে আসতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন বাদশা পাইছি আমরা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পর ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি কোথায় থেকে আসছেন? বলে আমি গ্রাম থেকে আসছি। বলে কি জন্য আসছেন? বলে আমি আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। বলে বলেন বলেন কি বলতে চান? বলে আপনি এই মুহূর্তে কি করতেছেন? বলে আমি ওয়াজ করতেছি। এবারে গ্রাম্য ব্যক্তি ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি তো ওয়াজ করতেছেন, আজকে আমি আপনাকে ওয়াজ শোনাবো। জোরে বলি না মারহাবা। আপনি তো এ যাবত ওয়াজ করছেন, সকল মুসল্লিরা শুনছে, কিন্তু আজকে আমি গ্রাম্য ব্যক্তি, আমি ওয়াজ করব, আপনি শুনবেন, আপনার এই যতগুলা মুসল্লি আছে সকল মুসল্লিরা শুনবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ কথা বলার পরে সাহাবীদের আরো রাগ বেড়ে গেছে। বলে বেটা বলে কি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী হইতো তাহলে হযরতে ওমরই নবী হইতো। জোরে বলি সুবহানাল্লাহ। যে কেমন ওমর, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন হযরতে ওমরের মতের উপরে আল্লাহ তাআলা এক নয় দুই নয় 40টা আয়াত এই জমিনের উপরে অবতীর্ণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওমরকে বলতেছে যে আমি ওয়াজ করব। হযরতে ওমর বললেন, ঠিক আছে বলো তুমি কি ওয়াজ করতে চাও, তোমার ওয়াজটা আমি শুনবো। এইবার এই ব্যক্তি 3টা এমন মারাত্মক কথা বলেছে যেটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি করে না? কথা বলেন, সাপোর্ট করে না। বলে কেমন কথা? বলে এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, 1 নাম্বার ওয়াজ হলো আমি ফিতনাকে পছন্দ করি। জোরে বলি না নাউজুবিল্লাহ। কি পছন্দ করি? হ্যাঁ জোরে বলেন, কি পছন্দ করি? ফিতনা পছন্দ। এটা কি ইসলাম সাপোর্ট করে? জোরে বলেন। কিতাবের মধ্যে আসছে যে মৃত্যুর চাইতেও কঠিন হলো ফিতনা। কথা বলেন ঠিক কিনা? ফিতনাবাজ কখনো আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। আর এই ব্যক্তি কি বলে? ফিতনাকে পছন্দ করে। 2 নম্বর হলো না দেখা জিনিসের আমি সাক্ষী দেই। আল্লাহু আকবার কর। যে জিনিস আমি দেখি না সেই জিনিসের আমি সাক্ষী দেই। সাক্ষী দেওয়ার সবচাইতে পাওয়ারফুল কথা হলো আগে আপনাকে দেখতে হবে, তারপরে আপনাকে সাক্ষী দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গ্রাম্য ব্যক্তি বলে আমি যে জিনিস দেখি না ওই জিনিসের সাক্ষী আমি বেশি বেশি দেই। 3 নাম্বার হলো আমি হককে পছন্দ করি না, আমি সত্যকে পছন্দ করি না। মারহাবা কান মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলার পর ডাক দিয়ে সিপাহীকে বললেন, সিপাহী এই ব্যক্তিকে গ্রেফতার করো, এই ব্যক্তির বিচার হবে। কারণ খলিফাতুল মুসলিমিন এমন একজন বাদশা ছিলেন, তিনি সব সহ্য করতে পারতেন কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হলো। মুহূর্তের মধ্যে কথাটা ভাইরাল হয়ে গেল। আগামীকাল 10 ঘটিকায় ওই ব্যক্তির বিচার শুরু হয়ে যাবে। কঠিন থেকে কঠিন বিচার হবে, কারণ উনি এমন মারাত্মক 3টা কথা বলেছে যেটা ইসলাম সাপোর্ট করে না। তার মধ্যে 1 নাম্বার হলো ফিতনাকে পছন্দ করি, 2 নাম্বার না দেখা জিনিসের সাক্ষী দেই, 3 নাম্বার আমি হককে পছন্দ করি না। এই ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। এই কথা যখন মদিনার জমিনে গলিতে গলিতে আমার বন্ধুগণ সব মানুষের কানে ছড়ে গেল, হঠাৎ করে এই কথাটা খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে ঢুকে গেছে। জোরে বলি না মারহাবা।
কার কানে? কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গিয়েছে, হযরতে আলী সাথে সাথে দৌড়ে আমার বন্ধুগণ ওমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, শুনলাম গত রাতে আপনি একজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছেন, ধরে জেলখানার ভিতরে ঢুকাইছেন। হ্যাঁ, আগামীকাল নাকি আপনি বিচার করবেন, কঠিন বিচার, ফাঁসিও হয়ে যাইতে পারে। বলে কি এমন তিনটা কথা বলেছে? বলে মারাত্মক তিনটা কথা বলেছে আলী ভাই। বলে কি কথা একটু বলেন না, একটু শুনি। বলে এক নাম্বার কথা বলেছে, ফেতনাকে আমি কি করি? কথা বলেন, পছন্দ করি। 2 নাম্বার, না দেখা জিনিসের কি দেই? সাক্ষী দেই। আর 3 নাম্বার কি? হককে আমি পছন্দ করি না। হযরতে আলী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে ওমরকে বললেন, ওমর ভাই, ওই ব্যক্তি যা বলেছে এটা সত্য বলেছে, আমিও ওই ব্যক্তির কথার উপরে একমত পোষণ করলাম। ওই ব্যক্তি যা বলেছে সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বসার থেকে দাঁড়িয়ে গেলেন, ডাকতে বললেন, আলী ভাই, তুমি এটা কি বলো? কি বলো এটা? তুমি কি বলো? এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। ওই ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু তুমি তো ভুল করতে পারো না। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী ডাকতে বললেন, ওমর ভাই, আমি প্রমাণ করে দেব, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব ওই ব্যক্তি যা বলেছে সত্য বলেছে। জোরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন থেকে ওই 3টা আমার বন্ধুগণ প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছেন। কিতাবের লেখক লেখেন, এমন ভাবে ব্যাখ্যা করেছেন, ওই ব্যক্তিকে আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জেলখানা থেকে মুক্তি দিয়া ফুলের মালা দিয়া গলায় উঠায় নিয়েছে। জোরে বলি না মারহাবা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আর 10টা মিনিট সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 4টা চিঠির 4টা প্রশ্নের জবাব আলী কিভাবে, কোন ধরনের ভাবে, কি সিস্টেমে দিল, শোনার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলে। আর এই ব্যক্তি ফাঁসির আসামি কিভাবে মুক্তি পাইল, আর এই মারাত্মক 3টা কথা হযরতে আলী কিভাবে সমাধান করলো, শোনার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন। আমার বন্ধুগণ, কোরআন এবং আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন যে 2টা জিনিস যদি তোমার কাছে থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে অপমানিত করতে পারে, অপদস্থ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, 2 নাম্বার সুন্নাতে রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো কোরআনুল কারীম, আর 2 নাম্বার কি? কথা বলেন, রাসূলের সুন্নাত এবং হাদিস আদর্শ। মুসলমান ভাইরা আমার রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস, দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। এই 2টা বস্তু, এই 2টা রহমত যদি তোমরা ধরতে পারো, নিজের জীবনের সাথে সেটিং আর পেটিং করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিব। জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার।
আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, এক নাম্বার হলো বুরহান নামে নবী, অর্থাৎ আপনি নবী, বিশ্ব নবী। আর দুই নাম্বার হলো নূর নামে কিতাব তথা কোরআনুল কারীম। জোরে বলি না মারহাবা। বিশ্ব নবীর আদর্শ যদি আপনার জীবনের ভিতরে থাকে, কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই ব্যক্তির ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিব। জোরে বলি না মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলি না মারহাবা। আল্লাহ তোমার পথে মোরা জীবন দিব, জীবন দিয়ে আমরা মোরা শহীদ হব। আল্লাহ তোমার রাস্তায় মোরা জীবন দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে, আপনার সুন্নতের ইত্তেবা, অনুসরণ করে। ওগো নবীজি তাদেরকে জানায়া দেন, যেই সমস্ত ব্যক্তিরা আমার বন্ধুগণ আপনার পরিপূর্ণ ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার কল। মুসলমান ভাইরা আমার, এবার আপনি বলতে পারেন নবী নাই, নবী নাই, নবীর ইত্তেবা, নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ আমি কেমনে করব? আমার বন্ধুগণ, নবী নাই, কিন্তু নবীর সুন্নতের টাওয়ার কিয়ামত পর্যন্ত আপনার আমার মাঝে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? এই মাঝবাড়ির যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার বন্ধুগণ, নবী নাই, কিন্তু নবীর সুন্নতের টাওয়ার কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান থাকবে। নবী আমার বলেছে, একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, একটা সুন্নতকে যদি তুমি মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, একটা সুন্নতকে যদি তুমি মহব্বত করো, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার কল। এ মাসবাড়ির যুবক ভাইরা, শুধু তাই নয়, তোমার জীবনে যদি একটা সুন্নতকে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, মদিনাওয়ালা বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। 100 গোলাকাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। জোরে বলি না মারহাবা। এই মজলিস থেকে, এই বৈঠক থেকে আমি মাত্র 3টা সুন্নতের কথা বলবো। এই 3টা সুন্নত যদি আপনি মানতে পারেন, এই 3টা সুন্নত যদি আপনার জীবনে সেটিং করতে পারেন, ওলামায়ে কেরামগণ বলেছেন, আমার বন্ধুগণ, নবীজির 63 বছর সুন্নত আদায় করা আপনার জন্য সহজ হয়ে যাবে। মারহাবা কল। তার মধ্যে 1 নাম্বার হলো সালামের প্রচার প্রসার করা। আফসুস সালাম, সালাম বেশি দেওয়া। আল্লাহু আকবার কল। 1 নাম্বার কি কথা বলেন? সালাম দেওয়া, সালামের প্রচার প্রসার করা। আমি আগে
সালাম দেব। আমার বন্ধুগণ বড়দের দেখলে সালাম দেব, আমার বন্ধুগণ ছোটদের দেখলেও সালাম দেব, মাকে দেখলে সালাম দেব, বাবাকে দেখলে সালাম দেব, নিজের স্ত্রীকে দেখলে সালাম দেব, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। জোরে জোরে বলি না মারহাবা। এখন বলতে পারেন হুজুর স্ত্রীকে কি কোনোদিন সালাম দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই এমন আছে কিনা? নাই না রে ভাই না। মদিনাওয়ালা আমার বন্ধুগণ বিশ্ব নবী বলেছে, যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় আমার আল্লাহ তাআলা 90টা নেকি তার আমলনামায় লিখে দেয়। মারহাবা কর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আমার বন্ধুগণ আমি যখন ঘরের মধ্যে থাকতাম, নবী যখন আমার ঘরে আসতো, আমার বন্ধুগণ বহুবার আমি চেষ্টা করেছি আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি আয়েশা কোনোদিন আমার নবীকে সালাম দিতে পারি নাই। আমার নবী সর্বপ্রথম আমি আয়েশাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলি না আল্লাহু আকবার কর। এজন্য আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। সালাম বেশি বেশি দিবেন। কারো বাড়িতে যখন আপনি যাবেন, বাড়িতে যাওয়ার পরে ওখানে ওই ঘরওয়ালাকে আগে সালাম দিবেন, চিৎকার দিয়ে বলি না মারহাবা। 2 নম্বর হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, 2 নম্বর হলো যখন আপনি উঁচুতে উঠবেন তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। যখন আপনি নিচের দিকে নামবেন তখন আপনি সেখানে আমার বন্ধুগণ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। এবং যখন আপনি সমতল ভূমিতে চলবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ যুবক আপনি কেন আপনি সালাম দিবেন না? কিতাবের লেখক লেখেন সালাম যদি আপনি না দেন তাহলে আপনি বিপদে পড়ার সংখ্যা আপনার বেশি আছে। বাড়ির ভিতরে যখন আপনি সালাম দিবেন তখন ওই বাড়িওয়ালারা সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটি বিপদে পড়েছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। বলে রাতের গভীরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর প্রজাদের খবর নেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর গভীর রজনীতে যখন বের হয়ে যায়, হঠাৎ করে আমার বন্ধুগণ রাস্তার পার্শ্ব থেকে একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে গান ভেসে আসে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার বন্ধুগণ রাগকে কন্ট্রোল করতে পারলেন না। নবী আমার বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে নরম মানের সাহাবী আমার বন্ধু আবু বকর, ওসমান, আলী, আর সবচাইতে গরম সাহাবী হলো আমার বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না। বেড়া ভেঙ্গে আমার বন্ধুগণ ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঢুইকাই দেখে একজন যুবতী মেয়ে, তিনি গান গাইতেছে। হযরতে ওমরকে দেখার পরে ওই মহিলা গানটা বন্ধ করে দিয়েছে। এইবার ডাক দিয়ে বললেন, এ মা তুমি কেন গান গাও? তুমি কি জানো ইসলামে গান গাওয়ার নিষেধ? কথা বলেন ঠিক কিনা? তুমি কেন গান গাও? এই গানের অপরাধে তোমার তো কঠিন শাস্তি হইতে পারে। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আমি গান গাওয়ার জন্য যদি একটা ভুল করে থাকি, তুমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার ঘরের ভিতরে এসে ভুল করেছো 4টা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয়টা ভুল করেছে? কথা বলেন। 4টা। তাহলে ভুল কার? মহিলার বেশি না হযরতে ওমরের বেশি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কথা শোনার পরে অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মারে আমার এই 4টা ভুল কি তুমি কি বলে দিতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিতে পারবো। বলে তাহলে তুমি বলে দাও। তুমি যদি আজকে না বলো, কিয়ামতের মাঠে যদি আল্লাহর আদালতে তুমি যদি আমার বিরুদ্ধে বিচার দাও, আমি ওমর সেদিন আমি রক্ষা পাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ জাহান্নামের ভয় আমি ওমরের ভিতরে আছে। ও মা বলে দাও, কিতাব
কিতাবের লেখক লেখেন মহিলাটা ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার প্রথম নাম্বার ভুল হলো তুমি কি কোরআন পড়ো না, হাদিস পড়ো না। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই গভীর করে একটু মনোযোগ দাও। ডাকতে বললেন, আপনি কি কোরআন পড়েন না? কোরআনের ভিতরে রয়েছে আপনি যখন কোনো ব্যক্তির দরজার সামনে যাবেন, বাড়ির সামনে যাবেন, বাড়ির সামনে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? সালাম দিতে হবে। যে সালামের কথা আমি বলতেছি রে ভাই, সালাম বেশি বেশি করে দেন। সালাম যেই ঘরের ভিতরে আছে সেই ঘরের ভিতরে শান্তি আছে, যে ঘরের ভিতরে সালাম নাই সেই ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, সালাম তুমি দাও, সালাম যত বেশি বেশি দিবা তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরওয়াজা খুলে দিবে। মারহাবা কন। ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি কারো বাড়ির সামনে যাইবা তখন ওই বাড়ির সামনে গিয়ে সালাম দিতে হবে, বজ্র কণ্ঠে সালাম দিতে হবে। আমার বন্ধুগণ, ও খলিফাতুল মুসলিমিন, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, বেড়া ভেঙ্গে ঢুকেছো, আমাকে তো সালাম দাও নাই। বলো ওমর ভাই, তোমার কি এটা প্রথম নাম্বার ভুল কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে ওমর চোখে পানি রাখতে পারলেন না, ডাক দিয়ে বললেন, মারে 2 নাম্বার ভুলটা কি একটু জানাইয়া দাও, আমি মাপ চাইবো। আমি আল্লাহর আদালতে আমি আসামি হতে চাই না। মারহাবা কন। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, ওমর ভাই, আপনার 2 নাম্বার ভুল হইল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে শুধু সালাম দিলে চলবে না, ওই বাড়ির ভিতরে যদি আপনি ঢুকেন, ওই বাড়িওয়ালার সঙ্গে যদি আপনি কথা বলতে চান, আপনার ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাস্তানিসু, অনুমতি নিতে হবে। মারহাবা কান, মারহাবা। বাড়িওয়ালা যদি অনুমতি দেয় তাহলে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন। বাড়িওয়ালা যদি অনুমতি না দেয়, আপনার শক্তি নাই, ইসলামও এটা বলে না আপনি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই বাড়িওয়ালা যদি অনুমতি দেয় তাহলে আপনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করবেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো বেড়া ভেঙ্গে আমার ঘরের ভিতরে ঢুকছেন, সালামও দেন নাই, আমার কাছ থেকে অনুমতিও নেন নাই। বলেন ওমর ভাই, এটা কি আপনার 2 নম্বর ভুল কিনা? জোরে বলি না মারহাবা। ডাকতে বললেন, 3 নম্বর ভুলটা একটু জানতে পারি? বলে 3 নম্বর ভুল হইল, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, যেই বাড়িতে আপনি যাবেন 1 নম্বর সালাম, 2 নম্বর অনুমতি, 3 নম্বর হইল মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে। জোরে বলি না মারহাবা। মূল গেট আছে কিনা নাই? কথা বলেন। প্রত্যেকটা বাড়ির মূল গেট আছে কিনা নাই? এই মূল গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। বাড়িওয়ালার সঙ্গে যদি আপনার কোনো প্রয়োজন থাকে, কথা বলতে যদি চান, তাহলে এই 4টা জিনিস মেনটেন করে আপনাকে ওই বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে হবে। অত সহজ মনে করেন না ইসলামকে। আমার বন্ধুগণ, যে ইসলামে 1 গ্লাস পানি খাওয়ার পিছনে 12টি সুন্নাত মেনটেন করে পানি খাইতে হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, খলিফাতুল মুসলিমিন থরথর করে কাঁপতেছে, বাদশা থরথর করে কাঁপতেছে প্রজার কাছে। আল্লাহু আকবার বলেন। ডাকতে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো সালাম দেন নাই, অনুমতি দেন নাই। আমার বাড়ির মূল দরজা আছে, এই মূল দরজা দিয়ে প্রবেশ করেন নাই। আপনি নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে বেড়া ভেঙ্গে আমার ঘরের ভিতরে ঢুকেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন 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 ওমর ভাই, এটা কি আপনার 3 নাম্বার ভুল কিনা? এইবার ওমর ডাকতে বললেন, বোনরি, এবার 4 নাম্বার ভুলের কথা আপনি একটু জানাইয়া দেন, আমি শুনতে চাই, আমি আপনার কাছে মাপ চাবো। বলে 4 নাম্বার হইল, কিতাবের লেখক লেখেন, নবী আমার বলেছে, এ যুবক গভীর করে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। রাত্রের
গভীরে আমার বন্ধুগণ একজন যুবতী একজন যুবক এক জায়গায় বসে থেকে কথা বলা নিষেধ করেছে। আল্লাহু আকবার কোন এক জায়গায় আমার বন্ধুগণ একজন যুবক একজন যুবতী এক জায়গায় বসে থেকে রাতের গভীরে গল্প করা নিষেধ করে দিয়েছে। কারণ হলো তৃতীয় পক্ষ শয়তান ওকালতি করবে। কথা বলেন ঠিক কিনা? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে এই গভীর রজনীতে আমি একজন যুবতী মহিলা, তুমি একজন যুবক, আমার বন্ধুগণ এখানে তো কেউ নাই কেউ নাই, তুমি আমার সঙ্গে কথা বলতেছো, আমি তোমার সঙ্গে কথা বলতেছি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, বলো বলো এটা কি ওমরের 4 নাম্বার ভুল কি না? মারহাবা গল। ওমর চোখের ভিতরে আমার বন্ধুগণ পানি রাখতে পারলেন না। কিতাবের লেখক লেখেন হযরত ওমর দাড়ি মোবারক দিয়ে আমার বন্ধুগণ চোখের পানি গোড়ায়া গোড়ায়া জমিনের উপরে পড়ে যায়। ডাকতে বললেন, মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মহিলা বললেন, খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে ক্ষমা করে দিলাম। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। তাহলে আমার বন্ধুগণ আমরা যখন আমার বন্ধুগণ কোনো ব্যক্তির বা সঙ্গে সাক্ষাৎ করতে যাব, দেখা করতে যাব, কয়টা জিনিস মেনটেন করতে হবে? কথা বলেন। হ্যাঁ পিছনের যুবক বাইরে বলেন কয়টা জিনিস? 4টা জিনিস মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার কি? প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার অনুমতি নিতে হবে। 3 নাম্বার মূল দরজাতে আমরা প্রবেশ করব। 4 নাম্বার রাতের বেলা আমরা কোনো যুবতী মেয়ের সঙ্গে এক জায়গায় বসে থেকে গল্প করব। হ্যাঁ জোরে বলেন করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা চূড়া আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে আমার বন্ধুগণ আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে চিঠিটা প্রবেশ করলেন, চিঠিটা তার হাতের ভিতরে দিয়ে দিলেন। আলী ভাই এই যে চিঠিটা নেন, রোম সম্রাট 4টা প্রশ্নের উত্তর জানতে চাইছে। এই 4টা প্রশ্নের যদি জবাব আমরা দিতে পারি তাহলে ওই রোম সম্রাট মুসলমান হয়ে যাবে। শুধু রোম সম্রাট মুসলমান হবে না, রোম সম্রাটের আমার বন্ধুগণ যতগুলো অনুসারী আছে তারা সবাই মুসলমান হয়ে যাবে। জোরে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী এই চিঠিটা নেওয়ার পরে আমার বন্ধুগণ সুন্দরভাবে নজর দিলেন। নজর দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি এই 4টা প্রশ্নের জবাব আমি এই মুহূর্তে লিখে রোম সম্রাটের কাছে পাঠায়া দিব। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। এটা কোন আলী? কোন আলী? আমার বন্ধুগণ ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, যে আলী জমিনের সঙ্গে কথা বলেছে, যে আলী আমার বন্ধুগণ আকাশের চাঁদের সঙ্গে কথা বলেছে, সূর্যের সঙ্গে কথা বলেছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন বয়ান করেন, আমি ঘরের ভিতরে ছিলাম গভীর রজনীতে, আমার বন্ধুগণ আমার প্রাণের স্বামী হযরতে আলী যখন আমার দরজার সামনে আসছে, আমি যখন উকি দিয়ে দেখতেছিলাম, হঠাৎ করে আমি তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দে বলা হলো, কিসের জন্য ভয় পেয়েছেন? বলে আমি দেখতেছিলাম হযরতে আলী জমিনের সঙ্গে কথা বলতেছেন, জমিনও হযরতে আলীর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, কিতাবের লেখক লেখেন হযরতে আলী চিঠিটা নেওয়ার পরে ডাকতে বলতেছেন যে এই চিঠির সর্বপ্রথম নাম্বার প্রশ্ন হলো, বলে পৃথিবীর জমিনে কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে সব মানুষকে এক জায়গায় করবে, এই জায়গাটার নামটা কি? কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ও আমার বন্ধুগণ ওমরকে ডাকতে বললেন, ওমর ভাই তাহলে আপনি শুনে নেন। বলে ফুলসিরাতের ঘাটি, ফুলসিরাতের ব্রিজের নিকটেই এই জায়গাটা অবস্থিত।
অবস্থিত, একেবারে সন্নিকটে কাছাকাছি। এই জায়গায় পৃথিবীর সকল মানুষ ওই জায়গায় এক জায়গায় করে আমার আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবে, জোরে বলি না মারহাবা। 2 নম্বর হলো এই যে পুলসিরাত 30,000 বছর লাগবে পার হওয়ার জন্য। এই ব্রিজের উপর দিয়ে সর্বপ্রথম কোন কোন ব্যক্তি বিজলির আকারে পার হবে একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরতে আলী ডাক দিয়ে বললেন, বলে ওই যে মক্কা ছেড়ে মদিনার জমিনে আমার নবী বড় ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আমার বন্ধুগণ মক্কা ছেড়ে যখন মদিনার জমিনে হিজরত করেছিলেন, আল্লাহু আকবার বলেন। মক্কা ছেড়ে দয়ার নবীজি মদিনাতে যায়, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দয়ার নবীজি মদিনাতে যায়, জন্মভূমির দিকে নবীজি, জন্মভূমির দিকে নবীজি বারে বারে চায় নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মক্কা ছেড়ে মদিনার জমিনে যখন আমার নবী বড় কষ্ট নিয়ে মদিনার জমিনের দিকে যখন দৌড়ায়, এই নবীর সঙ্গে অনেক মুহাজির ভাই ব্যক্তি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? যারা হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সয় সম্পত্তি, আমার বন্ধুগণ ব্যবসাকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে মদিনার জমিনেতে যারা গিয়েছে, বলে এই ফুলসিরাতের ঘাটিতে আমার বন্ধুগণ, এই ফুলসিরাতের ব্রিজে আমার নবীর সঙ্গে সর্বপ্রথম এই সমস্ত ব্যক্তিরা পার হয়ে যাবে, মারহাবা গল। নবী আমার বলে এই সমস্ত মুহাজির ভাইদের সঙ্গে যারা আমার বন্ধুগণ সম্পর্ক রাখবে, তাদের হরকতে হরকত করবে, তাদের নকল হরকত করবে। অনেক ভাই তাবলীগ জামাতে যায় কি যায় না, কথা বলেন? ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এই তো ইস্তেমার মাঠ হয়ে গেল। আমার বন্ধুগণ 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দারা সেখানে আমার বন্ধুগণ অবস্থান করছে। এই সমস্ত ব্যক্তিরা মুহাজির ব্যক্তি, মারহাবা কন, মারহাবা কন। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে নবী আমার বলে, যারা এই দিনের কাজ করার জন্য ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, সয় সম্পত্তি, ব্যবসা সব ছেড়ে দিনের কাজের জন্য বের হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে পুলসিরাতের ঘাটে বিজলির আকারে সর্বপ্রথম পার হয়ে যাবে, জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। 3 নম্বর প্রশ্ন হলো, বলে জান্নাতবাসীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পরে এই সমস্ত ব্যক্তিদেরকে কোন খাবার দ্বারা তাদেরকে মেহমানদারি করাবে? নবী আমার বলে, কিতাবের লেখক লেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেছে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাবে, জোরে বলি না মারহাবা। বলে 4 নম্বর প্রশ্নটা কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো, বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে খাবারের পর পানি পান করা হবে। এই পানিটা কোন পানি, কোথায় অবস্থিত, এই পানিটার নামটা কি? হযরতে আলী বললেন, ও উমর ভাই, বলে খাবার দেওয়ার পরে পানির যে ব্যবস্থা করা হবে, এই পানিটার নাম হলো সালসাবিল। সালসাবিল নামক পানি আমার আল্লাহ তাআলা পানীয় হিসাবে তাদেরকে দান করবে, জোরে বলি না মারহাবা। কিতাবের লেখক লেখেন হযরতে আলী এই চিঠির উত্তর লেখার পরে এই চিঠিটা রোম সম্রাটের দিকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাট যখন আমার বন্ধু এই চিঠিটা আমার ভাইজান খুলে দেখলেন যে সব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, হযরতে ওমরকে ডাক দে বলে, ওমর ভাই, আমি রোম সম্রাট মুসলমান হয়ে গেলাম, শুধু আমি একা নয়, আমার সঙ্গে 70,000 ব্যক্তি আমার সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলি না মারহাবা। আর দেরি নয় ছাড়িয়া দাও হাতের লাঠি,
মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। সোনা দানা টাকা পয়সার কোনো ভাবনাই, এসব কিছু পাইয়াও তোমার আশা মিটে নাই। কথা কন ঠিক কিনা? সোনা দানা টাকা পয়সার কোনো ভাবনাই, এসব কিছু পাইয়াও তোমার আশা মিটে নাই। ঘরে তোমার সুন্দর নারী, তবুও তোমার এই মনে চায় আর একটা করি। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও ভাই আছে বউ সুন্দর, তারপরে অন্যের বাড়ি কলিমুদ্দিনের বইয়ের দিকে ফেল ফেল করে চায় থাকে। এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন। ঘরে তোমার সুন্দর নারী, তবুও তোমার এই মনে চায় আর একটা করি। এই দেহ আর উজাবে না, এই দেহ আর উজাবে না, সামনে ভাটি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। আর দেরি নয় ছাড়িয়া দাও হাতের লাঠি। মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে বললেন, ওমর ভাই, এই যে গ্রাম্য ব্যক্তি তিনটা কথা বলেছে, সঠিক কথা বলেছে, এই কথার উপরে আমি একমত পোষণ করি। মারহাবা কন মারহাবা। হযরতে ওমর বললেন, আলী ভাই। হযরতে ওমর বললেন, আলী ভাই, এটা তুমি কেমনে করে বলো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ করে দিব, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। এই গ্রাম্য ব্যক্তি যা বলেছে সত্য বলেছে। বলে, এক নাম্বার হলো এই গ্রাম্য ব্যক্তি বলেছে, বলে আমি ফিতনাকে পছন্দ করি, ফিতনাকে পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জানেননি সন্তান সন্ততি, খুব খেয়াল করেন, সন্তান সন্ততি, মাল ও দৌলত, সন্তান সন্ততি, এরা হলো ফিতনা। জোরে বলেন কে? জোরে বলেন কে? এ কথা কে আমার আল্লাহ তাআলা সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। বলে সন্তানাদি এবং মাল ও দৌলত এগুলো সব হলো ফিতনা। মারহাবা কল। ওমর ভাই, আপনি বলেন আপনার সন্তানকে আপনি পছন্দ করেন কিনা? বলে, হ্যাঁ পছন্দ করি। বলে, আপনার সম্পদকে পছন্দ করেন কিনা? বলে, করি। বলে, এই ব্যক্তি এটাই বুঝাইতে চাইছেন আমি সন্তানকে মহব্বত করি, আমি মাল ও দৌলতকে মহব্বত করি। যদি বলি না মারহাবা। উনি এক কথায় বুঝাইছেন আমি ফিতনাকে পছন্দ করি, তার মানে হলো আমি সন্তানকে মহব্বত করি, মাল ও দৌলতকে মহব্বত করি। হযরতে ওমর বললেন, তাহলে বুঝলাম 2 নাম্বার কথাটার ব্যাখ্যাটা আপনি সুন্দরভাবে বলে দেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে আলী বললেন, এই ব্যক্তি বলেছে না দেখা জিনিসের আমি বেশি বেশি সাক্ষী দেই। কথা বলেন ঠিক কিনা? দেখা জিনিসের সাক্ষী হয়, কিন্তু না দেখা জিনিসের কেমনে সাক্ষী হয়? আপনি একটু খুলে বলেন, ব্যাখ্যা করে বলেন। তাহলে আপনি শুনে নেন। ওমর ভাই, আপনি কি আল্লাহরে দেখছেন? বলেন, না না, আমি তো আল্লাহরে দেখি নাই। আপনি জাহান্নামরে দেখছেন? বলেন, না তো আমি জাহান্নামরে দেখি নাই। জান্নাতরে দেখেছেন? বলে, না না, আমি জাহান্নামরে দেখি নাই। আপনি কি কিয়ামত দেখেছেন? বলেন, না আমি কিয়ামত দেখি নাই। বলেন, আপনি সাক্ষী দেন কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ সাক্ষী দেই। বলে, এই গ্রাম্য ব্যক্তি কথা বুঝাইছে আমি আল্লাহরে দেখি নাই, ওই আল্লাহরে না দেখা বেশি বেশি সাক্ষী দেই। আল্লাহু আকবার। বলে, আল্লাহু আকবার। আমি জান্নাত জাহান্নামকে দেখি নাই, কিন্তু জান্নাত জাহান্নামকে আমি বেশি বেশি সাক্ষী দেই। বলে, জান্নাত জাহান্নাম আছে। আল্লাহু আকবার বল। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত
হযরতে ওমর ডাক দিয়ে বললেন 2 নম্বর। আমি বুঝলাম, কিন্তু 3 নম্বর ব্যাখ্যাটা আমি একটু জানতে চাই। বলে 3 নম্বর ব্যাখ্যাটা কি? বলে 3 নম্বর ব্যাখ্যাটা হলো আমি হককে পছন্দ করি না, সত্যকে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে আছে সত্যকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সত্যকে পছন্দ করতে হবে। হযরতে আলী বললেন তাহলে আপনি শুনে নেন আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই হলো চিরন্তর সত্য। কথা বলেন ঠিক কিনা? এই পিছনের যুবক বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ঘন্টা যখন আপনার বেজে যাবে, আপনি যদি অট্টালিকার মধ্যে থাকেন, ওই জায়গায় আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মুহে পড়ে করছো কেন বাহানা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর তোমার আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর তোমার আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি যাব চলে দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ও ওমর ভাই, মৃত্যু সত্য, এই মৃত্যুকে কেউ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে কেউ পছন্দ করে? জোরে বলেন। আমি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আমার বন্ধুগণ ডাক্তারকে দিতে চাই, কিন্তু আমি বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচে থাক আমার বন্ধুগণ, আমি যদি লন্ডনে যাইতে হয় লন্ডনে যাইতে প্রস্তুত, তারপরে আমি বাঁচতে চাই। কেউ মরতে চায় না, এই মৃত্যুকে সবাই অপছন্দ করে, কিন্তু মৃত্যু হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর হযরতে ওমর আমার বন্ধুগণ হযরতে আলীকে জড়ায়া ধরলেন। ধরার পরে বললেন যে আলী ভাই, তুমি যদি আমার পাশে না থাকতে আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আলী যদি না থাকতো তাহলে ওই ব্যক্তিকে ফাঁসি দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে এই ফাঁসির জন্য হযরতে ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করানো হতো, হযরতে ওমরকে জবাবদিহি করতে হতো। কিন্তু হযরতে আলীর কারণে হযরতে ওমর বেঁচে গেল। এটাই আমার বন্ধুগণ শুধু কোরআনের মুজিজা। এই হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক ছিল, যার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনের বদলতে তাদের ভিতরে আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী, শেষ কথা, হযরত আলী বলেছিলেন যে দুনিয়ার মানুষ তোমাদের যা যা জানার প্রয়োজন আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে জেনে নাও, কারণ পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যা আমি আলী জানি না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বলে কেন? বলে তার একমাত্র কারণ হলো আমি আলী আমার নবীর সঙ্গে কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আমার বন্ধু, আমার দোস্ত, আমার প্রিয় মানুষ খলিফাতুল মুসলিমিন হযরতে আলী বলেন যে আমি বিশ্ব নবীর সঙ্গে আলাপ করি নাই, আলোচনা করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য কিতাবের লেখক লেখেন কোরআনের সাথে সম্পর্ক করবেন। কোরআনের মাহফিল যেখানে বেশি বেশি হবে সেই জায়গায় আপনি বেশি বেশি যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?